গোপালগঞ্জের কিনারায় ফরিদপুরে বয়ানে যাওয়ার পর এলাকার ইমাম সাহেব বলে, হুজুর কত মানুষের না কবর জিয়ারত করেন, 4 জন হাফেজের মা কবরে শুয়ে আছে, একটু কবরটা জিয়ারত করে যান। সুবহানাল্লাহ কইলেন না? 4 জন হাফেজে কোরআনের মা। এমন মা আছে যার 7টা ছেলে 7টা কোরআনের হাফেজ। অনেক আছে, অবাক। আমার ফ্যামিলি তো 5-6টা কোরআনের হাফেজ আছে, অবাক নাই। অনেক ফ্যামিলি আছে এক বাবার 7টা ছেলে 7টা কোরআনের হাফেজ। নাম্বারি হাফেজ, গুলশান বনানীতে নাম্বারি মসজিদে তারাবি পড়ায়। এমন ঘটনা আছে বাংলাদেশে এক মায়ের 5টা ছেলে 5টা কোরআনের হাফেজ, 5টাই কাতারে তারাবি পড়ায়। এই সম্মান ইজ্জত বরকত দিয়েছেন কে? কবরটা জিয়ারত করে যান। নেককারের কবরের কিনারায় যদি দাঁড়ানো হয়, দিলের ভিতরে আলাদা একটা শান্তি দেয় কে? আপনি বগুড়া জামিল মাদ্রাসায় আল্লামা ইউসুফ নিজামী রহমাতুল্লাহি আলাইহি 7 নম্বর হুজুর, তার কবরের পাশে একটু দাঁড়ান, দেখবেন আলাদা দিলে একটা শান্তি বর্ষণ হয়। আপনি ভালো মানুষের কবরের পাশে যদি দাঁড়ায় একটু দোয়া করেন, সূরা ফাতিহা, সূরা ইখলাস, দুরূদ শরীফ যদি পড়েন, মনে হবে যেন আপনার দিলটা ঠান্ডা হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? এরকম এক মায়ের কবরের কিনারায় দাঁড়াইলাম, দিলটা একটু নরম করে দেন। জীবনে কি অর্জন করলেন, কয়দিন বা বাঁচবেন, কে আপনার সম্পদ খাবে, কি নিয়ে কবরে যাবেন? প্রতিদিন তো মানুষ মরতেছে, প্রতি সেকেন্ডে 2 জন মানুষ পৃথিবী থেকে কবরে যাইতেছে। যে কোনো টাইমে আপনার আমার সিরিয়াল চলে আসতে পারে কি পারে না? কবরের কিনারায় দাঁড়াইলাম ইমাম সাহেব সহ। কবর জিয়ারত করার পর ইমাম সাহেবের রুমে আসার পরে প্রশ্ন করলাম, ইমাম সাহেব, এই যে 4 জন হাফেজ কোরআনের মা এখানে ঘুমিয়ে আছে, এই মহিলাটা কি করত? এই সন্তানগুলার বাবাও বা কি করত? ইমাম সাহেব বলল, হুজুর, এক মারাত্মক মারাত্মক করুণ এক ইতিহাস। 4টা সন্তান, এদের বাবা ভালো এক পর্যায়ে পজিশনে এক সময় ছিল, ভালো পয়সা ইনকাম করত, কিন্তু ক্যান্সার রোগ হওয়ার কারণে সবকিছু বিক্রি করে অসুস্থ হয়ে গেছে। সব বিক্রি করে চিকিৎসার যোগান দিয়েছে, এরপরও ভালো হয় না, শেষ সময় মারাই গেছে। এই মহিলাটা 4টা সন্তান নিয়ে বড় বিপদে পড়ে গেছে। মহিলা মানুষ প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, যত ঝড় তুফান আমার উপরে আসুক না কেন, আমি আমার সন্তানগুলারে কোরআনের হাফেজ বানাবো। যত কষ্ট আসুক না কেন, দুনিয়ার কষ্ট কষ্ট না, মরার পরে বড় কষ্ট আছে না নাই? অতএব এবার মহিলার সংগ্রামে নেমে গেল, জীবন যুদ্ধের সংগ্রামে। মানুষের বাড়ি কলস ভরে ভরে পানি পৌঁছায়া দেয়, এর বিনিময়ে 5 টাকা 10 টাকা যা পায়, এই টাকাগুলা দিয়া 4টা ছেলেকে মাদ্রাসায় পড়ায়া কোরআনের হাফেজ বানাইছে। শুধু তাই না, শুধু তাই না, ফজরের নামাজের আগে পানি ভরে ভরে দোকানে দোকানে পৌঁছায় দিত, বোরকা পরে পৌঁছায় দেওয়ার বিনিময়ে 2 টাকা 5 টাকা দিত। এই টাকাগুলা জমা করে করে ছেলেদের জন্য পাঠায় দিত। বড় গরিবী হালতে আল্লাহ জীবন কাটাইছে। হঠাৎ একদিন এই মহিলা অসুস্থ হয়ে গেছে, বিছানায় পড়ে গেল। চিঠির মাধ্যমে খবর পাঠাইছে, ছেলেগুলা বাড়ি আসুক, শেষবারের মতো আমার একটু দেখা যা, আমার মনটা চায় তোদেরকে একটু দেখে যায়। পরে এতিমের দল একটু ভালো করে কথাগুলো শুনে নেন, যে কোনো সময় আপনিও এতিম হয়ে যেতে পারেন, সময় কিন্তু বেশি নাই। বাবার সামনে ছেলের মুখে রক্ত ফুটায় দেয় কে? বাবা দাঁড়িয়ে আছে, ছেলে অ্যাক্সিডেন্ট করে জায়গায় মারা গেছে, তা হয় কি হয় না? 4টা সন্তান এবার বাড়িতে আসলো। বাড়িতে আসার পর মায়ের চতুর্দিকে বসে আছে। মা সাকরাতুল মাউত, সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণায় ভুগতেছে।
বিছানায় পড়ে আছে, চারটা ছেলে চতুর্দিকে বসে আছে। মা এবার বড় ছেলেকে টার্গেট করে বলে, আমার তো এখন যেন কেমন লাগতেছে, তুই আমাকে আল্লাহর কোরআন সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করে একটু শোনা। এবার বড় সন্তান যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনাইতেছে, দুই মুবিন তেলাওয়াত করার পর মা বলতেছে, থাম, মেজো সন্তানটা সূরা রহমান তেলাওয়াত করে শোনাও। আল্লাহু আকবার। ওই এলাকার মা বোনেরা ভালো করে শুনে না, মহিলা প্যান্ডেলে বসে বসে গল্প করিও না গো মা, সময় কিন্তু বেশি নাই। যে কোনো টাইমে বাচ্চাদের সামনে 5টা কাপড় পরাইয়া কবরে পাঠায় দিতে পারেন কে? মনটা কি চায় না রে বাবা, আপনি একজন আলেমের বাবা হবেন, একজন হাফেজ কোরআনের আব্বা হবেন। আপনি কবরে গেলে আপনার ছেলে দোয়া করবে, কবরে গেলে আপনার ছেলে জুমার দিন আল্লাহর কাছে কাঁদবে। আপনি কবরে চলে গেলে আপনার সন্তান আলেমদের কাছে দোয়া চাবে, একটু দোয়া কইরেন আব্বা কবরে ঘুমিয়ে আছে। আপনার সন্তান তাহাজ্জুদের মুসাল্লায় কাঁদবে। যদি মনটা চায় তাহলে সন্তানগুলোরে কোরআনওয়ালা বানান। কিছুক্ষণ পর যখন মেজো সন্তান সূরা রহমান তেলাওয়াত শুরু করলো, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। একের পর এক যখন তেলাওয়াত শুরু হয়ে গেছে, এক একটা আয়াত যায়, মনে হয় যেন মায়ের কলিজায় জান্নাতের পানি যায়। কোথায় রাখা হয়? কোথায়? না শ্বশুর বাড়িতে? কোথায়? কবরে। রাসূল বলেছেন যখন কোন মানুষকে কবরে রাখা হয়, উদিআল মাইতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসি। আল্লাহর নবী বলেন কবরে নেওয়ার পর ওর তো ডানে বামে মাটি আর মাটি, সামনে মাটি পিছনে মাটি, আপন বলতে কেউ নাই, কেউ নাই। যে ব্যক্তি দুনিয়ার ভিতরে কোরআনটারে মহব্বত করবে, ভালোবাসবে, কোরআন অনুযায়ী জীবন চালাবে, রাসূল বলেছেন কবরে কোরআন তার মাথার পাশে বন্ধু হিসেবে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ কইলেন না? এটা বিশ্বনবীর কথা। এবার মেজো সন্তানকে বলা হয়, তুমি একটু সূরা মুলুক তেলাওয়াত করে শোনাও। সূরা মুলুকের এত পাওয়ার, যে ব্যক্তি সূরা মুলুক এশারের নামাজের পরে পড়বে, আরশের মালিক তার কবরে কোনো শাস্তি দিবে না। এবার মেজো সন্তান সূরা মুলুক তেলাওয়াত শুরু করলো, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। প্রশ্ন করা হয়, মা সূরা মুলুকের কথা কেন বললেন? মায়ের চোখের পানি বায়া বায়া পড়তেছে আর বলে, বাজান সূরা মুলুক যে পড়বে তার কবরে আল্লাহ অন্ধকার দূর করে দিবে। আমি তো মা, তোরা তো আমার কলিজার টুকরা সন্তান, আমি তো পড়তে ভালো করে পারি না, তোরা পড়বি, আমি শুনবো, আরশের মালিক দেখুক আমি কোরআনের প্রতি আমার মহব্বত আগের চেয়ে আরো বেড়ে গেছে, এটা আল্লাহ দেখুক। এরপরে যখন ছোট সন্তান তাকায়া দেখতেছে মায়ের পায়ের পাশে বসে বসে তেল লাগাইতেছে, মা তো অসুস্থ মানুষ। বড় সন্তানকে মা ডেকে বলে, এই যে ছোট ছেলেটার নাম হলো তালহা, এই তালহাকে দেখে শুনে রাখবি,
তোরা তো বড় হয়ে গেছো, সব বুঝো। ও তো ছোট মানুষ, তেমন কিছু বুঝে না, বেয়াদবি করবি না, ও তো তোদের ছোট ভাই। এই কথা বলে কিছুক্ষণ পর মা বলতেছে, বাজান তালহা একটু ফাঁকে যা, আমার চোখে আমি দেখতে পাইতেছি কে যেন মাথায় পাগড়ি পরে আমার দিকে আগাইতেছে। নাকের ভিতরে আমি জান্নাতের খুশবু পাইতেছি। আল্লাহ তাআলা কোরআনে বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। যখন কোন নেককারের জান কবজ করা হয়, নেককারের সামনে জান্নাতটা তুলে ধরা হয়, নেককার তখন জান্নাতের ঘেরান নাকে পায়। আর যে ব্যক্তি নাফরমান হইয়া কবরে যাবে, যার নামাজ নাই, যার জিকির নাই, যার সুদ ঘুষের সাথে কারবার, যে মা বাবার সাথে বেয়াদবি করেছে, ওর জানটা বের হতে চাবে না। ওর সামনে আজরাইল দাঁড়াবে এমন সুরাত নিয়া, এক পা জমিনে, দুই পা জমিনে, মাথা আসমানে, নীল নদের মতো বড় বড় চক্ষু, হাতের ভিতরে বড় বড় পশম, প্রত্যেক পশমের গোড়ার থেকে আগুনের ভিলকি বের হতে থাকবে। এই আজরাইল যখন বক্কারের সুরাত ধরে যখন সামনে দাঁড়াবে বক্কারের জান কবজের জন্য, এবার রুহুটা পালাইতে থাকবে। আল্লাহর হাবিব বলেন 360টা মোকামে পালাতে থাকবে, পালাতে থাকবে। হযরত আজরাইল পায়ের নখ থেকে পারাইতে 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 যখন বুকের কিনারায় চলে আসবে, হযরত আজরাইল যখন হাতটা উঁচা করে হযরত আজরাইল যখন হাত উঁচা করে খপ করে যখন রুহুটা ধরবে, তখন রুহুটা বের করে নিবে, ছিঁড়ে ছিঁড়ে সব তুন্ন বিতন্ন হয়ে যাবে। ও মুসলমান গো, বেঈমান হয়ে কবরে গেলে রাসূল বলেছেন দুই পাশের মাটি চাপ দিবে, দুই পাশের মাটি চাপ দিবে। কেমন চাপ দিবে যুবক শুনে নাও, এটা গাঁজাখুরি গল্প না, নিজের আমল নিজে শুদ্ধ করে নাও। আল্লাহর নবী বলেন দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, দুই পাশের মাটির চাপে হাড্ডি ভেঙে চুরমার হয়ে যাবে। কাদের হাড্ডি ভাঙবে? বলে যারা নামাজ ছাড়া কবরে যাবে, আল্লাহ তাআলাকে যারা দুনিয়াতে স্মরণ করবে না, নবীর তরিকায় যারা চলবে না, যারা বেঈমান হয়ে কবরে যাবে, যাদের আমল দুর্বল, এদের কবরে চূড়ান্ত শাস্তি দিবেন কে? জান যখন কবজ হয়ে গেল, মা কালেমা পড়ে পড়ে তার জানটা বের হয়ে গেছে। বার জানাজা কে পড়াবে? জানাজা পড়াবার জন্য সবাই বলল বড় ছেলেটাই জানাজা পড়াক, বড় সন্তান জানাজা পড়াইলে ভালো হয়। এবার বড় সন্তানকে যখন বলা হয় তুমি জানাজা পড়াও, বড় সন্তান বলে না, আমার মেজো ভাইটার আমল ভালো, ওই জানাজা পড়াও। ও মুসলমান, তোমার ছেলে তো আমলই নাই, কি জানাজা পড়াবে? আমলই তো দুর্বল। কিছুক্ষণ পর উলামায়ে কেরাম বলল বড় সন্তানটাই জানাজা পড়াক। এবার বড় সন্তান জানাজা কমপ্লিট করার পর চারটা সন্তান মায়ের লাশ কাঁধে নিয়ে যখন কবরের দিকে যায়, ওসি সাহেব দাঁড়ায় দাঁড়ায় কান্দে, এমপি সাহেব দাঁড়ায় দাঁড়ায় কান্দে, টিওলো সাহেব দাঁড়ায় দাঁড়ায় কান্দে। এই মহিলাটার সন্তান যদি আমরা হইতাম, অথবা যদি এরকম আমাদের সন্তান থাকতো, তাহলে আমাদের জীবনটা ধন্য হয়ে যেত। লাশ দাফন হওয়ার পর চারটা ছেলে ঘরে চলে গেল। চারটা ছেলে যখন বিছানায় শুয়ে পড়ছে, তাহাজ্জুদের টাইমে বড় ভাই যখন নামাজে দাঁড়াবে, উযু করার জন্য যখন পুষ্করির ঘাটলার কিনারায় গেছে, ডানে বামে তাকায় দেখে কি ব্যাপার, বিছানায় তো আমার ছোট ভাই নাই। এবার টেনশনে পড়ে গেল, আমার ছোট ভাই কোথায়? দৌড়ায়া ঘরে গিয়া লাইট মেরে চতুর্দিকে দেখতেছে, কোথাও নাই। হঠাৎ নজর পড়ে দেখলো ছোট ভাই মায়ের কবরের পাশে দাঁড়ায় বয়া বয়া কান্দে। মায়ের কবরের পাশে বসে বসে কান্দে। দৌড়ে গিয়া বলে কি ও ভাই, এখানে বসে বসে কেন কান্দো? বলে এখানে তো আমার রক্ত শুয়ে আছে, যে স্তন থেকে দুধ পান করেছি সেই মা তো এখানে ঘুমিয়ে আছে। যেই মায়ের পেটে আমি বড় হইছি, যেই মায়ের পেটের ভিতরে আমি লাথি মারছি, ওই মা এখানে ঘুমিয়ে আছে। যেই মায়ের পেটের ভিতরে আমি বড় হইছি, ওই
মা এখানে ঘুমিয়ে আছে, অতএব ঘরে আমার ঘুম হয় না, আমি ক্লান্ত হয়ে গেছি। মা বাবার মায়ের মাগফিরাতের জন্য আমি এখানে একটু আল্লাহর কাছে কান্দি। ও মুসলমান নবীর উম্মত, এজন্য দলাদলি বাদ দেন, হিংসা বাদ দেন, নিজেকে সাজান, সন্তানগুলারে কোরআনওয়ালা বানান, সন্তানকে ডাক্তার বানান, ডক্টর বানান, প্রফেসর বানান, সমস্যা নাই, কিন্তু সকালবেলা সন্তানগুলারকে কোরআনের তালিম দেন। আজ থেকে ওয়াদাবদ্ধ হন, জীবনে কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করবেন না, উস্তাদের সাথে বেয়াদবি করবেন না। যাদের মা বাবা নাই কবরের কিনারায় দাঁড়াবেন, আর কোনোদিন নামাজ ছাড়বেন না, জীবনে দাড়ি কাটবেন না, ঈমান আমল নিয়ে কবরে যাবেন। জীবনের শেষ তওবা মনে করে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। নারে তাকবীর! আয় আল্লাহ, হাতগুলো আপনি কবুল করে নেন আল্লাহ। জীবনে একবার বাইতুল্লাহর কালো গিলাফের সাথে লাগার তৌফিক দেন। আয় আল্লাহ, নবীজির রওজার সামনে দাঁড়াবার তৌফিক দেন, বলেন আমিন। قد أفلح من تزكى وذكر اسم ربه। নিজের দৈনিক 5টা করে বাস দেন, আমি খারাপ, আমি খারাপ, আমার ছেলে খারাপ, আমার মেয়ে খারাপ, আমার স্ত্রী খারাপ, এই স্লোগান দিলে ঢুকান, আল্লাহ ভালো বানায় কবরে পাঠাবে। আর যদি বলেন আমি ভালো, আমার ছেলে ভালো, এই বক্সের আওয়াজ আরো বাড়ান। আমি ভালো, আমার ছেলে ভালো, আমার মেয়ে ভালো, এক সময় দেখবেন আপনারে খারাপ বানায় আল্লাহ কবরে পাঠাবে। কারণ নিজেকে ভালো মনে করাটা হলো ইবলিসের চরিত্র। কথা বুঝছেন? নিজেকে ভালো মনে করাটা হলো শয়তানের চরিত্র। আনা খায়রুম মিন, মাশাআল্লাহ, সুন্দর সুন্দর। খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। ইবলিস বলে আমি ভালো, আদমের সামনে মাথা নত করার সময় নাই, কারণ আদম হলো মাটির তৈরি। জবাব দেন, ইবলিস কিসের তৈরি? আরো জোরে। আগুনের গতি নিচের দিকে না উপরের দিকে? আগুন মানুষকে জ্বালায় পোড়ায় ছারখার করে দেয়, মাটি গরম মানুষকে ঠান্ডা বানায় দেয়। ঠিকই তো আছে বাবা। আগুন মানুষকে জ্বালায় পোড়ায় ছারখার বানায় দেয়, আর মাটি গরম মানুষটাকেও ঠান্ডা করে দেয়। যখন রাগ উঠবে তখন মাটিতে বসে পড়েন, রাগ ঠান্ডা করে দিবেন কে? মাথা গরম, তোরে মাইরা ভর্তা বানাই হেলাম, এরকম যখন অবস্থা হবে মাটিতে বসে পড়েন। এরপরও যদি মাথা ঠান্ডা না হয় মাটিতে শুয়ে পড়ে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাটিতে শুয়ে পড়, দেখবি মাটির দেহ মাটির মাধ্যমে আল্লাহ ঠান্ডা করে দিয়েছে, ঠান্ডা হয়েছে। এরপরও যদি ঠান্ডা না হয়, গরম হয়েছে মাথা, কয় সকিনার মায় ডাইলে লবণ কম দিয়েছে, এর লেগে মাথা গরম হয়ে গেছে। এরপরও যদি মাথা ঠান্ডা না হয়, আপনি 2 থাল পান্তা বা কাঁচামরিচ দিয়ে বেশি করে খাইবেন। কথা বলছেন? আপনার মাথা, দিল, দিমাগ, মন, মস্তিষ্ক সব ঠান্ডা করে দিবেন কে? আল্লাহ। ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যে ব্যক্তি রাগকে সংবরণ করে, রাগ কন্ট্রোল করে, আরশের মালিক তাকে মুহসিন বান্দা হিসেবে কবুল করে। যার দিল ভালো তার মর্যাদা বাড়ায় দিবেন কে? قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। 1 নম্বরে যার দিল পবিত্র, 2 নম্বরে যে ব্যক্তি নামাজ পড়ে, 3 নম্বরে যে ব্যক্তি আল্লাহর জিকির করে। এই 3টা গুণ যার ভিতরে থাকবে, আল্লাহ বলেন হাসরের ময়দানে আমি তারে আমার ব্যক্তিগত পাওয়ারে জান্নাতে পৌঁছায় দিব। কয়টা গুণ? 3টা গুণ। 1 নম্বরে দিলটা কালা না সাদা? সাদা। কিছু মানুষ আছে দেখতে সুন্দর, দিল বড় খারাপ, আছে না নাই? কিছু মানুষ আছে দেখতে সুন্দর নয়, কিন্তু দিলটারে আল্লাহ পবিত্র বানায় রাখছে।
যেমন হযরত বিলাল গোলামের ঘরের গোলাম, বাবাও গোলাম, মাও গোলাম, মানুষের বাড়ি কামলা দিয়া খাইতো। এই বেলালকে আল্লাহ পাক এত সম্মানিত করেছে, আল্লাহর হাবিব মেরাজে গিয়ে বেলালের আওয়াজ আসমানে পেয়েছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। সুবহানাল্লাহ কর যোগ্যতা লাগে, আলহামদুলিল্লাহ বলার যোগ্যতা লাগে, আল্লাহু আকবার বলার যোগ্যতা লাগে। এবার মুখ খুলে কণ্ঠ ছেড়ে, কারণ অনেকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইবে, এটা তো হয় না। মুখ খুলে বলেন সুবহানাল্লাহ। হয় নাই, আবার বামি দিয়ে বয়ে রয়েছে, পারেন না, আবার বাম ধরছে, আবার বলেন সুবহানাল্লাহ। আপনি মরবেন না, কবরে যাইবেন না, পারেন না সুবহানাল্লাহ, খালি বয়া বয়া খালি খারাপ চিন্তা করতে পারেন। মুখ খুলে বলেন আল্লাহু আকবার। আপনি মরবেন না, তো মুখটা ক্লিয়ার করে করেন না কেন? আবার বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। এটা একটা মারাত্মক পাওয়ারফুল স্লোগান। এই স্লোগান যখন মুমিন কণ্ঠে এবং জিহ্বায় আওয়াজ তুলে, নাস্তিক বেঈমানদের হাত থেকে অস্ত্র জমিনে পড়ে যায়। এটার পাওয়ার এত বেশি। আমেরিকার প্রেসিডেন্ট বর্তমান ডোনাল্ড ট্রাম্প, তিনি এক সেমিনারে বক্তব্য দিচ্ছে, একজনে প্রাইজ দেখালি কইছে আল্লাহু আকবার, যেই কইছে মাইক ঠিক ধুইয়ে উঠতেছে দৌড়। কি হইছে? দৌড়ান, আরে আল্লাহ খাইছে তো কোন দিক দিয়ে এত জোর স্লোগানটা দিল, এটা তো ভয়ঙ্কর স্লোগান। তার মানে আল্লাহু আকবারের অর্থ হলো সবচেয়ে বড় কে? সবচেয়ে বড়। যখন আল্লাহ এই স্লোগান তোলা হয়, তখন আমেরিকার প্রেসিডেন্ট চিন্তা করে, আমার আমেরিকাও বড় না, আমিও বড় না, ব্রিটেনের সরকার বড় না, বাংলাদেশের রাষ্ট্রপতি এবং সরকারও বড় না, সব সরকারের বড় সরকার, রাজা বিরাজ, সব ক্ষমতার বড় ক্ষমতার অধিকারী হলেন কে? আরো জোরে মাশাআল্লাহ। ভাইরা আমার, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। যার দিল ভালো, যার দিল পবিত্র, যার দিলটা হলো পরিষ্কার, আল্লাহ বলেন তার মর্যাদা আমার কাছে অনেক বেশি। একজনে কামলা দিয়া খায়, দিলটা যদি ভালো হয়, টাইম মতো নামাজে মসজিদে হাজিরা দেয়, নামাজ শেষ হওয়ার পরে মসজিদের কোনায় বসে আল্লাহর কাছে কান্দে আর কয়, আল্লাহ আমার মতো পাপী এলাকার ভিতরে কেউ নাই। এ কথা বলে যখন বান্দা চোখের পানি একটু ছেড়ে দেয়, আল্লাহর হাবিব বলেন পানিটা পড়ার আগেই পিছনের সব গুনাহ মাফ হয়ে যায়। আর যদি দিলের ভিতরে অহংকার নিয়ে বাইতুল্লাহ গিয়ে লাব্বাইকের আওয়াজ দেয়, ওই লাব্বাইকের আওয়াজ কাজে আসবে না, কারণ দিলটাকে বিনয়ী করতে হবে। উঁচা জমিনে যেমন পানি জমা হয় না, পানি জমা করতে হলে নিচা জমিনে পানি ঢালতে হয়, ঠিক না ঠিক? তুমি নামাজ পড়বা, যাকাত দিবা, হজ করবা, সালাম দিবা, দান খায়রাত করবা, উদ্দেশ্য একটা, মানুষকে দেখাবার না আল্লাহকে দেখাবার। আরো জোরে। এজন্য রাসূল বলেন মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ। যে ব্যক্তি নিজেকে ছোট ভাবে, আরশের মালিক তার মান মর্যাদা সম্মান বড় বানায়া দেয়। ভাইরা আমার, এই তিনটা কাজ পারবেন তো করতে ইনশাআল্লাহ? কইরেন। এক নম্বরে দিল সবসময় পবিত্র রাখবেন, কোনো হিংসা রাখবেন না, কোনো বিদ্বেষ রাখবেন না, নিজেকে ভালো মনে করবেন না, মনে করবেন আমি সবচেয়ে পাপী, আমি সবচেয়ে খারাপ, এলাকার সবাই ভালো, আমি কি? আরো জোরে। সব ভালো, আমি কি? খারাপ। সবাই ভালো, আমি খারাপ। আফসোস, যাদের টেনশন হওয়ার কথা না, তারা মৃত্যু পর্যন্ত টেনশন করেছে। যারা দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পেয়েছে, তারা মৃত্যু পর্যন্ত আফসোস করেছে, না জানি মরার পরে হাসরের ময়দানে কি জবাব দিতে হয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটু চিন্তা করেন,
হযরত ওমর ফারুক তাকে ফজরের টাইমে যখন শহীদ করে দেওয়া হয়েছে, ইহুদির সন্তান আবু লুবাবা যখন তার পেটের ভিতরে খঞ্জর বেড়েছে, পেট থেকে নারী বুড়ি বের হয়ে গেছে, হযরত ওমর ফারুক নিজে এই নারী বুড়ি জামা উসা কইরা এরকম নিয়েছে। নেওয়ার পরে একটু পাশে গেল, সাহাবায়ে কেরাম ধরে শোয়ায় রাখলো। তা হযরত ওমর ফারুক অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান যখন হয়ে গেল, একটু পরে হুঁশে আসলো, সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, নামাজের কি অবস্থা হইতেছে, নামাজের কি অবস্থা হচ্ছে। মুরব্বি, আপনি তো মৃত্যুর আগে আগে বড় বলার এখন, ও বলা আমার তো জায়গা ওইটা বাহি আছে কিনারে, এখন তুই কিনা লইস। মাইয়ের এখন অমুক জায়গায় টাহা আছে 13 লাখ, ওইটা তুই গোপন করে ফেলাস। তোরে দিলাম 6 কাড়া, তোরে দিলাম 9 কাড়া, তোরে দিলাম 14 কাড়া। এই হিসাব করে আপনি মরার পরে, মরার সময় কবরে যান। আর সাহাবায়ে কেরাম মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ জাহান্নামের আযাবের ভয়তে নিজেকে নিয়ে টেনশন করতেন। যখন তিনি মাটিতে পড়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন, কিছুক্ষণ পর হুঁশে আসতেছে, আমার অজ্ঞান, মৃত্যুর ক্রিয়া শুরু হয়ে গেছে, সাকরাতুল মাউত শুরু হয়ে গেছে। হযরত ওমর গালটা দিয়ে মাটি ঘষতেছে, এই গাল দিয়ে মাটি ঘষতেছে আর বলতেছে, হে মাটি, তুই আমার সাথে কি ব্যবহার করবি আমি জানি না। আল্লাহু আকবার। হযরত ওমর বলতেছে, আপনি তো দল নিয়ে ব্যস্ত, নেতা নিয়ে ব্যস্ত, নেত্রী নিয়ে ব্যস্ত, আপনি বিড়ি নিয়ে ব্যস্ত, লজ্জা তো হওয়া দরকার আমাদের। আপনি ক্ষমতা নিয়ে ব্যস্ত, একবার নিজেকে নিয়ে ফিকির করেছেন যে আমার নামাজটা কি সাহাবায়ে কিরামদের মতো হয় কিনা, আমি কি ফজরের টাইমে তাহাজ্জুদের সময় কি আল্লাহর কাছে কাঁদতে পারি কিনা। এটা যদি কেউ নিজেকে নিয়ে ফিকির করত, রাসূল বলেন, কেউ যদি নিজেকে নিয়ে ভাবে যে আল্লাহ আমাকে মাফ করবে কি করবে না, আল্লাহ আমাকে ক্ষমা করে দিক, আল্লাহ আমাকে জান্নাতে দিবে না জাহান্নামে দিবে, এই ভয়েতে যখন কোনো মানুষ নামাজে দাঁড়িয়ে কাঁদে, অথবা নামাজের পরে যখন আল্লাহর কাছে বিনয়ের সহিত কাঁদে, আর চোখের পানি নাকের ডগায় আসার আগে পিছনের সব গুনাহ ক্ষমা হয়ে যায়। এজন্য ছেলে মেয়েদেরকে নিয়েও ফিকির করে। আজকে সমাজে একটি স্লোগান হচ্ছে, দেশ বাঁচাও সমাজ বাঁচাও, আছে না নাই? দেশ বাঁচাও সমাজ বাঁচাও। বর্তমান বাংলাদেশের ভিতরে 4 বছরের মেয়ে এটাও নরপশুদের হাতে ধর্ষণের শিকার হয়। 80 বছরের বুড়িও রেহাই পায় না। 7 বাচ্চার মা বুড়ি মহিলা রেহাই পায় না। জাহিলিয়াতের যুগে এমন কোন পাশবিক নির্যাতন ছিল না। বর্তমান সমাজের যুবকরা সেটাকে হার মানিয়েছে। কারণটা কি? একটাই কারণ, স্টার জলসা, জি বাংলা চ্যানেল 8 গুলার কারণে আজকে ঘরে ঘরে অশান্তি ঢুকে পড়েছে, যার কারণে সুখময় দাম্পত্য জীবনকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে। প্রতিদিন বিবাহ শাদী ভাঙতেছে, প্রতিদিন ভাঙতেছে, প্রতিদিন ভাঙতেছে, প্রতিদিন ভাঙতেছে। আজকে পত্রিকায় দেখলাম শাবনুরের বিয়ে শেষ। পত্রিকা দেখছি, লেখলে সমস্যা, আমি কইলে সমস্যা, গোটা পৃথিবীর মানুষ দেখেছে। কথা কি বুঝতেছেন? আর এদেরকে আমাদের মা বোনেরা মডেল হিসেবে গ্রহণ করে। শাবনুর কোন ডিজাইনের চুল মাথায় লাগাইছে, কোন নায়িকা কোন ডিজাইনের ড্রেস লাগিয়েছে, এই চরিত্র, এই কালচার গুলো গ্রহণ করে, যার কারণে আজকে অধিকাংশ মেয়েরা তার মা বাবার কন্ট্রোলের বাহিরে চলে গেছে। কথা কি ঠিক? আজকে বাবা খাওয়ার জন্য বাবার কলার ধরে, ছেলে বাবা খাওয়ার জন্য কার কলার ধরে? বাবা কি? বাবা খাবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, আউযুবিল্লাহ না নাউজুবিল্লাহ, এটা কইয়েন। বাবা খাওয়ার জন্য বাবার কলার ধরে। আলহামদুলিল্লাহ, এমন নজির বাংলাদেশে নাই যে কোনো আলেম, কোনো হাফেজ, কোনো ইমাম, কোনো কারি, কোনো কোরআন পড়নেওয়ালা ছাত্র বাবার চোখের দিকে তাকায়া গাঁজা খাওয়ার জন্য টাকা চেয়েছে। আছে? পাবেন? পাবেন। আজও পর্যন্ত আব্বার চোখের দিকে তাকায়া কথা বলার সাহস পাই না। আজও পর্যন্ত মায়ের সামনে বসে একটা গরম ভাব নিয়ে কথা কমো, এই সাহস হয় না। কেন হয় না? একটাই কারণ, সকালবেলা আমার আব্বা আমাকে প্রথম কোরআনের তালিম দিয়েছে।
ফজরের নামাজের পরে আব্বারে দেখতাম কানের নিচ দা ধরতে, তাই না শেষরাইয়া মসজিদে পাঠায় দিত। কথাগুলো মনে রাখেন, উঠতে বাড়ি যে ঘুমাইয়েন না, পরে পোলা রাতের কোপ খাইবে, কোপ খাইয়া পিঠ ভেটকাইয়া যাইবে, আমার তো পোলায় কোপাইবার চাই, আরো কোপাইবে। যেভাবে কোরআন হাদিস থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এবং রাসূল যেভাবে বলেছে ওইভাবে ফ্যামিলি চালান, রাজনীতি করেন, সমাজনীতি করেন, দেখবেন প্রতিটা সেক্টরে আল্লাহ সফলতার চূড়ান্ত ফয়সালা দিয়েছে। আল্লাহ এবং রাসূলের বাহিরে মনমতো চালাবেন, চলতে পারবেন না, কামাই করবেন 2 লাখ, চুরি করবেন 4 লাখ, এরপরও শান্তি ঘরে হবে না। কারণ যেই ঘরে নবীর তরিকা নাই, আল্লাহর হুকুম নাই, ওই ঘরে শান্তি কিয়ামতের আগের দিন পর্যন্ত হতে পারে না। সকালবেলা আব্বারে দেখছি কানের নিচ দিয়ে ধরতো, ঘুমাস না, চোখ দোলার টাইম নেই, তাড়াতাড়ি ওঠ। কথা কি বোঝে? আপনি তো পোলা পাল্লে কুদু কুদু করেন, আপনি কুদু কুদু করেন, পারেন না তো। কয়দিন পরে পোলা পালে ধরে মোয়া দেয়, সমস্যাই যায়। ভাইরা খুব কষ্ট নিয়ে কথাগুলো আমি বলতেছি। আজকে প্রত্যেকটা জায়গায়, প্রায় গ্রামে, প্রায় জায়গায় অধিকাংশ ছেলে মেয়েরা মা বাবার অবাধ্য হয়ে গেছে। কথা কি ঠিক? আরে বাবার বিড়ি টেনে ফালাইয়ে দেয়, পোলায় ঘুরে ওই বিড়ি আবার টানে, হাসে না নাই অভাব। ভাইরা তো যে কথা বলতে চেয়েছিলাম, কান ধরে যখন বাবার টানতো নামাজে যা, তো বলতাম আব্বা এত জোরে টানেন কান? তো সেই কথাটা আমার এখনো কানে বাজে। বাবাই বলতো চুপ, আব্বা পরে ক, আল্লাহ আগে ক। কি আগে ক? আরো জোরে আল্লাহ। আব্বু আব্বু কইতে কইতে কপালে দেন সুমা, ঠোঁটে দেন সুমা, গালে দেন সুমা, ক্রিম লাগায় দেন চেহারায়। আপনি কতদিন নিজের হাত দিয়ে ছেলের চেহারায় প্রচুর পানি লাগিয়ে দিয়েছেন, কতদিন দিয়েছেন? এখন এই শেষ বয়সে এখন পোলায় কথা হলে না, মাইয়ের কথা হলে না, বউ কোপাইবার। কেন এমন হবে? কেন এমন হবে? এই জবাব কোরআনের শিক্ষার অভাব। এটা কইলো ঠিক না কইলো 500 বার ঠিক। জঙ্গল দিয়ে উঠতে গিয়ে বয়ান করে না, হলে দৈনিক 1টা 2টা করি, দৈনিক 1টা 2টা। অতএব ওয়াল বাংলাদেশের খবর কম বেশি ওয়াইজিনদের কাছে থাকে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের সাথে আমাদের উঠা বসা চলাফেরা। গত জুমার কথা, এই যে ঢাকায় আমি জুমা পড়াই সিটির ভিতরে, শিল্পপতি একটু কথা আছে, গোপনে বলবো, প্রকাশ্যে বলা যাবে না, কারণ মানুষ শুনলে ক্ষতি করে দিবে। তাই বললাম তা আমার কাছে বললে ক্ষতি হবে না। বলেন না, আমরা জানি এই জমিনের ভিতরে সাধারণ মানুষরা উলামায়ে কেরামদের কাছে সবচেয়ে বেশি আস্থা ভাজন একটা জায়গা। বলতেছে খুব ভয়াবহ অবস্থা। রাত্রিবেলা মেয়ে মদের বোতল নিয়ে ঢুলতে ঢুলতে ঘরে ঢুকে আমি বাবা দেখি কিচ্ছু বলতে পারি না। এই আফসোস কোথায় রাখবো? ছেলে ওপেনে গাঁজা সেবন করে, আমি বাপ দেখি কিছুই বলতে পারি না। হুজুর তাবিজের ব্যবস্থা। আমি বললাম তাবিজে কাজ হবে না বাবা, তাবিজে কাজ হবে না। সকালবেলা যদি কোরআনের তাবিজটা খাওয়াইয়ে দিতেন তো জীবনে পোলাপান উল্টা পাল্টা চিন্তা করতো না। আমার আব্বা এখনো টেলিফোনে আমার ধমক দেয়, প্রতিদিন বকে উল্টা পাল্টা করলি। কথার কথা, মুরব্বীদের কাছে তো অনেক সময় মানে সিধাটা উল্টো লাগে, এখনো বকে। তো বকাটাকে আমি নিয়ামত মনে করি। আমি জানি আমার আব্বার এক একটা বকা মানে আমার জান্নাতে যাওয়ার এক একটা রাস্তা খুলে যাওয়া। আমি মনে করি আমার মা আমাকে এক একটা বকা দেওয়া মানে আমার সফলতার এক একটা দ্বার খুলে দেওয়া। এটা আমি মনে করি। কোথা থেকে মনে করলাম, পাইলাম কোথায়? পাওয়ার রাস্তা হলো কোরআনে কারীম। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ তাআলা বলেন আর রহমান, আমি হলাম রহমান, আমি হলাম দয়াবান। আমার মতো এত দয়া দুনিয়ার ভিতরে কোনো মানুষের নাই। দুনিয়ার মানুষ মানুষকে অল্প দেয়, খোটা বেশি দেয়। আল্লাহ মানুষকে বেশি দেয়, খোটা তো দেয় না, বরং নেওয়ার জন্য আরো ডাকতে থাকে। কথা কি ঠিক? দুনিয়ার মানুষকে ফাঁসাবার জন্য
অপরাধ অল্প করলেও বড় ধরনের মামলা দিয়ে সাজায়া রাখে। কথা বুঝেন? দুনিয়ার মানুষ অনেক সময় ছোট ছোট অপরাধীদেরকে বড় বড় শাস্তি দেয়। দুনিয়ার মানুষ অন্যায় না করলে অনেক সময় অপরাধীর গ্লানি গলায় ঢুকায় দেয়, কিন্তু আল্লাহ তাআলার এমন নিজাম, দুনিয়ার অপরাধীদেরকে আল্লাহ শাস্তি দেওয়ার জন্য ডাকে না, বরং ক্ষমা করার জন্য ডাকে। স্বামী তাই বিদেশ, স্ত্রী জিগায় 10 বছর পর আইছে, তুমি বিদেশে করো কি? আমি বিদেশে সৌদি আরব, আমি হেলিকপ্টার চালাই। হেলিকপ্টার চালাও, তোমার বেশভূষা, তোমার চলাফেরা, তোমার আচার আচরণ কালচার দেখে তো মনে হয় না তুমি হেলিকপ্টার চালাও। কথা কি বোঝেন? কথা বেশি কবি না, আমি হেলিকপ্টার চালাই, আমি যারা কম এইটাই ঠিক, বেশি কথা কবি বাহির বাড়ি যাবে, এইটাই তো পারবার পারবাকি তুমি। রাতের বেলা স্বামী স্ত্রী ঘুমাইছে, স্ত্রী ঘুমাইছে, স্বামী ঘুমাইছে, স্বপ্নে স্বামী বলতে আছে, ঘুমের মধ্যে কইতে আছে, জোতায় পালিশ লাগবে, পালিশ। তার মানে সৌদি আরব গিয়া কি করে? জোতায় পালিশ। আমার কথা হলো, প্রত্যেক কর্মকে আমরা বড় করে দেখি, যে যেটা করবে ওটার প্রভাব অনেক সময় ঘুমের ভিতরেও পড়ে যায়। অনেক মায়ের সন্তানরা ঘুমের ভিতরে, মাদ্রাসায় দেখি ঘুমের ভিতরে স্বপ্নে আল্লাহর কালামের তেলাওয়াত করে। সিরাজগঞ্জে বয়ানে গেলাম, আব্দুল কাদের সিদ্দিকী নামের একজন বক্তা আছে না নাই, তার মুখেও শুনেছি তার সন্তানরা ঘুমের ভিতরে জিহ্বা লড়ায়া লড়ায়া আল্লাহর কোরআনের তেলাওয়াত করে। ও মুসলমানের দল, এমন একটা সন্তান রেখে যান, মরার পরে যেন একটু হলেও দোয়া করতে পারে। দুনিয়া কিছুই না রে ভাই, আজকে আছেন কালকে নাও থাকতে পারেন। সকালবেলা মসজিদের পালকি বাড়ির সামনে আসতে পারে কি পারে না? এর যুবক সময় বেশি নাই, যে কোনো টাইমে মসজিদের পালকি বাড়ির সামনে হাজির হইতে পারে। যে কোনো সময় দোকানের 3টা কাপড় তোমার জন্য বরাদ্দ হতে পারে কি পারে না? এজন্য আল্লাহ তাআলা বলেন, আল্লামাল কুরআন, আমি মানুষকে শিক্ষা দিয়েছি কুরআন। কুরআন এমন এক ফজিলতময় কিতাব, এই কোরআনের মাধ্যমে মুসলমানরা এক সময় টোটাল পৃথিবী শাসন করেছে। আল্লাহর কালামের এত দাম, এত পাওয়ার, এই কোরআনটারে শয়তান 13 বার ভয় পায়। যে ব্যক্তি কোরআন পড়বে, সিনার ভিতরে জমা রাখবে, কিয়ামতের ময়দানে এরকম হাফেজে কোরআন 10 জন ব্যক্তিকে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার সুপারিশ করবে। সাউন্ড কি কমায় দিলেন নাকি? বুঝলাম না। আপনারা কি সাউন্ড ক্লিয়ার বুঝতে পারতেছেন? মাশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার মানুষকে আল্লাহ সম্মানের চেহারে বসায় 2টা পুঁজির বিনিময়ে। কয়টা পুঁজি? প্রত্যেকটা মানুষ সম্মান চায়, শান্তি চায়। আল্লাহ মানুষকে সম্মানের চেহারে বসায় 2টা পুঁজির বিনিময়। 1 নম্বরে কাউকে আল্লাহ ক্ষমতার বিনিময়ে সম্মানের চেহারা দান করে। কথা কি বোঝেন? কাউকে আল্লাহ তাআলা ইলমের পুঁজির কারণে সম্মানের চেহারা দান করেন। কাউকে আল্লাহ তাআলা টাকা এবং ক্ষমতার মাধ্যমে সম্মানের চেহারা দেন। আবার কাউকে আল্লাহ ইলমের এবং কোরআনের কারণে সম্মানের চেহারা দান করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহ আপনি আমাকে টাকা দেন নাই, সম্পদ দেন নাই, আপনি আমাকে ইলম দান করেছেন। ইলম হলো বাতি, ইলম হলো নূর। যার ভিতরে ইলম নাই, ওর সিনাটা অন্ধকার করে দেয় কে? যেই ঘরে কোরআন নাই, যেই ঘরের মেয়ে কোরআন পড়তে পারে না, যেই ঘরের মা কোরআন পড়তে পারে না, বাবা কোরআন পড়তে পারে না, ওই ঘরটা বিরাম ভূমি, অন্ধকার ঘর, ওই ঘরটা শান্তির ঘর হতে পারে না। ওই ঘরটাই শান্তির ঘর। যেই ঘরের বাবা ফজরের টাইমে মসজিদে যায়, ওই ঘরটা শান্তির ঘর। যেই ঘরের মা ফজরের টাইমে নামাজের পরে কোরআন পড়ে, ওই ঘরটাই শান্তির ঘর। যেই ঘরের মেয়ে ফজরের টাইমে আল্লাহর কালামের তেলাওয়াত করে, ওই ঘরে যদি ইনকাম কম হয়, আরশের মালিক অল্প টাকায় কোরআনের
মধ্যে বরকত বাড়ায় দেয়। ভাইরা আমার, এজন্য আল্লাহর হাবিব বলেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা সুন্নাত না ওয়াজিব না ফরজ। আরো জোরে, ও সন্তানের বাপ, এত কষ্ট করিয়া ছেলে মেয়েদেরকে লেখাপড়া করান, মরার পরে যদি একটু শুদ্ধ করে দোয়াটাও করতে না পারে, আপনার মতো হতভাগা কপাল পোড়া বাবা কবরে আর কেউ থাকবে না। এই যে কুড়িগ্রাম খবর নিয়ে দেখেন, বর্তমান রানিং এমপি তার ছেলের মাথা পাগড়ি দিয়েছে, তার সন্তান কোরআনের হাফেজ। এমপি সাহেবকে প্রশ্ন করা হয়, স্যার এত ক্ষমতা পাইলেন, ছেলেটারে হাফেজ কেন বানাইছেন? বলে হুজুর, এটা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। এত ছেলে মেয়ে আমার, এর ভিতরে আল্লাহ পাক একটারে যে কবুল করবে আমি কল্পনাও করতে পারি নাই, আর একটার কারণে আল্লাহ পাক আমার দিলে শান্তি বসায় দিয়েছে। নানান ঝামেলার ভিতরে থাকি, শান্তি পাই না, অস্থিরতা ফিল করি, অশান্তিতে বিরাজমান। কিন্তু আমার সন্তান আমার কানে কানে বলে, আব্বু কোনো টেনশন নাই, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বাবা কোনো টেনশন নাই, দিলের ভিতরে কোনোদিন শান্তি হবে না ক্ষমতার মাধ্যমে, টাকার মাধ্যমে শান্তি যদি আসতে হয়, একমাত্র আল্লাহর কোরআনের তেলাওয়াতেই শান্তি আসবে। আমি পড়তে পারি না, ছেলে তেলাওয়াত করে, আমি শুনি, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। যত পরে তত মজা লাগে গো। ও যুবক, মাঝে মাঝে আল্লাহর কোরআন পড়বা, দেখবা দিলের ময়লাগুলো দূর করে দিবেন কে? আমি তো দেখছি আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি সময় পাইলেই কোরআন তেলাওয়াত করতো। হাফিজি হুজুর রহমাতুল্লাহি আলাইহি পুরা মানুষ ট্রেনে সফর করত, আর জিব্বালারে আল্লাহর কোরআনের তেলাওয়াত করতো। মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়া চলতো, জিব্বালারা কোরআন তেলাওয়াত করতো। ও মুরব্বী সন্তান, সন্তানের মা বাবা শুনে নেন, আজকে রাস্তা দিয়ে হাঁটেন, কি বলে দোকানে বসে থাকেন, জিব্বালারা গীবত করেন। আল্লাহর কোরআনের তেলাওয়াত যদি আপনারা করতেন, সমাজের ভিতরে এত অশান্তি আর বিশৃঙ্খলা হতো না। কোরআন মানুষকে সম্মানিত করে না বেইজ্জতি করে? আরো জোরে, সম্মানিত করে। কোরআন একটা সম্মানের বস্তু, সম্মানের কিতাব। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর, আপনি অন্ধকারাচ্ছন্ন এলাকার মানুষগুলারে ধরে ধরে আলোর পথে নিয়ে আসেন। আলোর পথ মানে কোরআনের পথ, আলোর পথ মানে হাদিসের পথ, আলোর পথ মানে নামাজের পথ, আলোর পথ মানে আল্লাহর পথ, আলোর পথ মানে নবীর পথ। ও মুসলমান, হাতেও ধরি, পায়েও ধরি, সন্তানগুলারে কোরআনওয়ালা বানান, ঠকবেন না। আজকে যদি মারা যান, আপনার কবরটা কতটুকু লম্বা হবে, কতটুকু চওড়া হবে, লাশ কেমনে কবরে রাখবে, বা কেমনে বাধা দিবে, কেমনে বান দিবে, কেমনে মাথার সামনে মাটি দিবে, কেমনে বাঁশ দিবে, কেমনে আপনার গোসল করানো হবে, কেমনে আপনাকে কাপন পরানো হবে, কেমনে জানাজা দেওয়া হবে, জানাজার পরে আপনার ছেলে কি করবে, এই শিক্ষাটা দরকার কোরআনের মাধ্যমে। ঠিক না বেটি? ছাতাও তো জানে না আপনার পোলা, গাল ভরে ভরে হাসেন আর বিড়িটা নেন। ভাইরা আমার, এজন্য সন্তানদেরকে কোরআনের তালিম দেন। কিয়ামতের ময়দানে মানুষ যখন কেউ কাউকে পরিচয় দিবে না, আল্লাহর রাসূল বলেন, একজন হাফেজ তার মা বাবাকে সহ 10 জন ব্যক্তিকে ধরে ধরে জান্নাতে ঢুকায়া দিবে। এই পাওয়ার দিবেন কে? আরো জোরে। ভাইরা আমার, অনেকে মনে করে হুজুর কোরআন তেলাওয়াত
করলে, মাদ্রাসায় পড়াইলে, কোরআন পড়লে লাভ কি? আমি বলবো তুমি এমএ পাস করে কি লাভ পাইছো আমার দ্বারা করো? তুমি এমএ পাস করছো, মাস্টার্স অনার্স কমপ্লিট করেছো, কি পেয়েছো আমাকে বল? কত টাকার মালিক হয়েছো তুমি? কতটুকু শিক্ষার অধিকারী হয়েছো? বরং আমি এটাই বলতে চাই, এমএ পাস না, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে যদি ডিগ্রি নেওয়া হয়, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে যদি ডিগ্রি নেওয়া হয়, এই ছেলের ভিতরে যদি ভদ্রতা না থাকে, সভ্যতা না থাকে, আদব কায়দা না থাকে, মা বাবার সাথে যদি খারাপ ব্যবহার করে, মানুষ রূপী জানোয়ার, শিক্ষিত শয়তান, শিক্ষিত শয়তান। আর একটা পোলা কিছু পারে না, খালি আলিফ বা তা সা কোনো মতে পারে। ও যদি মা বাবার সাথে ভালো ব্যবহার করে, মুরব্বি দেখলে সালাম, দেখা হইলে মুসাফা, বেশি শিক্ষা নাই কিন্তু ভিতরে নমনীয় আছে, ভদ্রতা আছে, আদব কায়দা ভালো। আল্লাহর কসম, রাসূল বলেছেন, যে কোরআন পড়ে, যে পড়ায়, তার মতো ভালো মানুষ দুনিয়াতে কেউ না। অনেকে চিন্তা করে হুজুরের গোষ্ঠী এই মাদ্রাসায় পড়লে খাইবে নাকি, তোমরা কি না খাইয়ে মরছি? কথা কন না, খাই মানে একদিনে 6 বারই খাই। কইবেন খান কারে মে কি জোর করে খাই, যে খাওয়াই তবে নালে গুলি করব তোমারে, জোর করে হাতে পায়ে ধরে খাওয়া লাগবে, খাও না, খাওয়ার টাইম নেই, রাগ করেন কেন? আন্না ভালোবাসা বলেন, এই মহব্বত ভালোবাসা শুধুমাত্র কিসের কারণে? আরো জোরে, কোরআনের কারণে। এই যে ঢাকায় প্রেস ক্লাবের সামনে, কষ্ট হইতেছে আপনাদের, প্রেস ক্লাবের সামনে দেখতেছি একটা ব্যানার টানানো, লেখা আছে বেতন বাড়াতে হবে। সংক্ষেপ, কি বাড়াতে হবে? কথা না বললে তো আমি আপনাদের সাথে কথা বলতে পারবো না। কি বাড়াতে হবে? বেতন বাড়াতে হবে। মাশাআল্লাহ, বেতন বাড়াতে হবে। আমি চিন্তা করলাম, ভালোই তো, বেতন তো বাড়ানো দরকার। আবার কিছু মানুষ দেখতেছি প্যান্ট শার্ট টাই টুই পইরা পেজ ডালাই রাস্তার উপরে হুইয়ে রয়েছে, ব্যাগ মাথায় দিয়ে। কথা মনে হয় আমার বোঝেন নাই, হাড়ের উপরে হুইয়ে রয়েছে না রাস্তায় হুইয়ে রয়েছে? রাস্তায় শুয়ে রয়েছে। থাকে তো অনেক সময়, আপনার প্রেস ক্লাবের সামনে অনেক সময় দেখা যায় বিভিন্ন দাবি দয়া নিয়ে দাঁড়ায়, এই দাবি পূরণ করতে হবে সরকার, এই দাবি ওই দাবি ওই দাবি, বিভিন্ন দাবি নিয়ে সেখানে দাঁড়ানো হয়। অনেক মানুষ তো মহিলা পুরুষ একসাথে রাস্তার মধ্যে হুইয়ে থাকে, হয় কি হয় না? এরকম কিছু মানুষ দেখলাম ব্যানার টানায় লেখছে বেতন বাড়াতে হবে, কিছু মানুষ দেখলাম হইয়া রয়েছে। একজনের যে কিছু পরিচিত মনে হইলো, গ্লাস নামে ডাক দিলাম, সালাম আলাইকুম ভাই, কি অবস্থা? হ্যাঁ নাকা, আরে ভাই কেমন আছেন? খুব ভালো আছি। এই রোদের মধ্যে মানুষ এই হইয়া থাকে, এত ঠাড়া ভাঙ্গা রোদ, মাথা তো আউলে গেছে, এই হইয়া রয়েছে। দেখেন না ব্যানারে কি লেখা? লেখা তো বেতন বাড়াইতে হইবে। হ্যাঁ, বেতন বাড়াতে হবে। বিদ্যুতের বিল বেড়ে গেছে, গ্যাসের বিল বাড়ছে, পানির বিল বাড়ছে, ওষুধের দাম বাড়ছে। কথা কি বোঝেন আমার? মাটির দাম বাড়ছে, কলা পাতার দাম বাড়ছে, কুত্তার দাম বাড়ছে। বাড়ছে কি ছাতা না জানেন কোন কচু আছে? কেটা কইছে বাড়ে নাই? কুত্তার জন্য আলাদা একটা হসপিটাল তৈরি করা হয়েছে। কুত্তার হলে চুমাচুমি করে পোলা মাইয়া নিচে ভালাইয়া রাখে, আছে না নাই? যাই হোক, তো কিছুক্ষণ পরে আমি বললাম, ভাই আপনারা যে এখানে শুয়ে রয়েছেন, আপনাদের বেতন কত? তা বেতন হয়েছে 35,000 টাকা। আমার বেতন 35,000। মাশাআল্লাহ, 35,000 টাকা বেতন পান, এরকম বেতন বাড়াইতে হইবে। কারে ভাই কইেন না, খায় না মাস শেষ করতে যাইতে আর ভাই না। আমি বললাম খালি 35,000 টাকাই পান, আরো 900 আছে, আরো 10,000 টাকা ফাইভ হয়ে আছে। কত হয়েছে? 45,000। ফাঁকফোক থাকে না কিছু? থাকে কিছু, 45,000। আলহামদুলিল্লাহ, ফাঁকফোক তা ভালো কিছু দরকার আছে। মাশাআল্লাহ, 45,000 পর্যন্ত 45,000 টাকা বেতন পান, এরপরও তখন বেতন বাড়াইতে হইবে। পাইছেন নাকি আপনারা? ভাই কইেন না, শান্তি নাই, ঘরে গেলে অশান্তিতে জীবন শেষ। দেখেন না, শাক গাই দিয়েছি, দাম মাত্র 40 টাকা। আমি ডলা দিতে কথা তো ঠিকই কইছে, 40 টাকা। 45,000 টাকা বেতন পান, শাক গায়ে বেছেন 40 টাকা দামের। পাইছেন কই এটা? কই যে গুলিস্তানে বেছে 22 সালাম 40, 22 সালাম 40। ওইটা কিনছে। মাশাআল্লাহ, তো শান্তি আমনা। এই প্যান্ট এটার দাম কত? এটার দাম 120 টাকা। ওরে সুবহানাল্লাহ, 120 আর 60 কত হইছে?
কি 200 120 আর 60 কত এর অঙ্ক আমরা বুঝি না 180 তে কমপ্লিট তাই কত করে দাম মাত্র 60 টাকা ওরে সুবহানাল্লাহ তো আমারই তো শান্তি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তো ভাই 45,000 টাকা বেতন পান 60 গায়ে দাও 40 টা 60 গায়ে দেবেন 4,000 টাকা দেন কি দম শুরু করছেন তা না ভাই ঘরে গেলে শান্তি নাই সকালবেলা মাইয়াকে আব্বু আমি বিউটি পার্লারে যাব আমার লাগবে 5,000 ওরে খোদা কম কি একটু পরে কয় হুজুর কি কয় আব্বু আমার একটা ব্যাট কিনতে হবে বসুন্ধরা থেকে এটার দাম 12,000 বসুন্ধরা থেকে একটা ব্যাটের দাম 17,000 আছে 80,000 আছে ব্যাটের দাম খবর তো নেন না খালি গ্রামে বইয়া বাস ভাঙ্গে ফিডেন হইয়া মনে করছেন অনেক দাম যন্ত্রণা পোলায় চায় 12,000 টাকার ব্যাট মেয়ে কয় পার্লারে যাবো দেওয়া 5,000 ছোট পোলায় দৌড়ে আইসে আব্বা আমার জন্য আলাদা টিভি কিনতে হবে কেন বাবু তোমার জন্য আলাদা টিভি কেন কিনতে হবে বলে আম্মুর জন্য আমি এই রিমোট বাগে পাই না কথা কি বলছেন ঘরে একটা টিভি রিমোট হইছে একটা মানুষ হচ্ছে 7 জন কেউ দেখবে কটকটি কেউ দেখবে কিরণমালা কেউ দেখবে খেলা কেউ দেখবে খবর মারামারি হে না আছে না আছে তার কথা থাকবে না আমি বললাম ভাই ঠিকই বলছেন ভাই মাস শেষ নাই 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 তা সব শেষ করতে যাইতে আর ভাই না এত হয় না ভাই বড় জ্বালায় আছে আমি বললাম ভাইজান রাগ করবেন না বিবেকের আদালতে আমি একটা কথা বলি আসরের নামাজটা কোথায় পড়েছেন বলল গুলিস্তান মোড়ে মিনারওয়ালা বড় মসজিদটায় আমি বললাম নামাজটা পড়াইছে কি আপনি পড়াইছেন আমি পড়াইছি ইমাম সাহেব পড়াইছে আমি বললাম ইমাম সাহেব মহিলা না পুরুষ এই যে আবার হাজদানি শুরু করছে ইমাম সাহেব তো কি পুরুষ না মহিলা পুরুষ বড় ইমাম তো মহিলা ছোট ইমাম পুরুষ হলো মহিলার অসুবিধা হইতেই তো পারে আমি বললাম না ভাই যে কোনো সময় কেন মহিলারা কইয়া ফেলায় পিছনে যা আমরা সামনে যাবো পারে কি পারে না হইতে পারে এই জন্য জিজ্ঞাসা আচ্ছা ঠিক আছে আমি বললাম ইমাম সাহেব যিনি নামাজ পড়াইলো তার বেতন কত অবশ্যই একজন আলেম নামাজ পড়িয়েছে টুপিওয়ালা নামাজিওয়ালা দাড়িওয়ালা লম্বা জামাওয়ালা বলে হ্যাঁ অবশ্যই জবাব দেন তার বেতন কত তার তো বউ বাচ্চা আছে বলে হ্যাঁ আছে মা বাবা কি নাই বলে সবই তো আছে সামাজিকতা তাও তো আছে একটু জবাব দেন রাগ করিয়েন না তার বেতন কত বলে শুনছি মাত্র 16,000 টাকা বেতন আমি বললাম সিটির ভিতরে 16,000 টাকা একজন ইমাম কেমনে চলে এটা কিভাবে সম্ভব অথচ ইমাম সাহেবের টুপির দাম 200 টাকা কথা ঠিক না বে ঠিক মুখ খুললে কইবেন ঠিক না বে ঠিক বয়া বে ঠান্ডা পানি জিনা ইমাম সাহেবের জামার গজের দাম 600 টাকা এর দাম 700 টাকা কইলাম আর কি আমার নালে পয়সা বেশি আমি বেশি কাপড় দামি কাপড় বানাইছি যারা সাধারণ মসজিদ ইমাম এরাও 400-500 টাকা গজের জামা কাপড় পরে ইমাম সাহেবের ঘড়ির দাম 2000 টাকা ইমাম সাহেবের জুতার দাম 2000 টাকা বউ বাচ্চা নিয়ে বড় শান্তিতে আছে আরামে আছে কোনো ঝামেলা নাই কোনো টেনশন নাই বাচ্চাগুলা তো তেল তেল করে খাইয়া তেল তেল হইছে কোনো অশান্তি নাই কোনো টেনশন নাই ফ্ল্যাট ভাড়া তো অনেক টাকা কেমনে চলে জবাব দেন তার জবাবটা আমার দিলে এখনো বসে গেছে সুবহানাল্লাহ কওয়ার জন্য রেডি আছে ইনশাআল্লাহ থাকেন কই এ লাভ হইব এইডি বুঝি দুনিয়ায় চলতে গেলে টাকা লাগে মরার পরে সওয়াব লাগে এইডি বুঝি বাড়ি গিয়ে ঘুমাইবেন সকালবেলা কেন কয় যে বউ এটা শক্ত হইয়া মরে ভূত হইয়া গেছে লাশ না মাথা হতে পারে কি পারে না পারে বইয়ে তাই আল্লাহ বরকত বাড়ায়া দিবে বাইরে আমার তিনি জবাব দিচ্ছে আমাকে যে ওহো হের বেতন কথা কইয়েন না হের তো আল্লাহ চালায় আরো জোরে কোন সুবহানাল্লাহ কে চালায় আরো জোরে রঙ্গে তাকওয়া রঙ্গে সিদ্দিক রঙ্গে দিন তা'বুদু বাকি বুয়াদ গরাবেদিন চালানে वाला কে ও স্যার হেরে যদি আল্লাহ চালায় আপনার কি চালায় জবাব দেন তিনি বলল আমারে তো সরকার চালায়
আমি বললাম স্যার বেয়াদবি মাপ চাই, আল্লাহ যদি কেউরে চালায় সে ভালো চলে না খারাপ চলে? আরো জোরে বলেন। ইমাম সাহেব কেমনে এত আরামে চলেন? হাফেজ সাহেব বেতন তো পান 6,000 9,000, আবার 9-6 মাস বাকি। ও মাওলানা সাহেব এত অল্প টাকায় কেমনে সাংসারিক জীবনে শান্তি হয়? ইমাম সাহেব হাফেজ সাহেব জবাব দেয়, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যার ভিতরে ইলম থাকবে ওর বেতন যদিও কম, আল্লাহ বলে ওর বরকত আমি নিজে বাড়ায় দিব। কে বাড়াবে? আল্লাহ বাড়ায় দিবে। এজন্য কোরআনের দাম আছে না নাই? আল্লাহর হাবিব বলেন সন্তানদেরকে কোরআনওয়ালা বানাও। হযরত ওমর ফারুক বলল বাবার 2 নম্বরের দায়িত্ব সন্তানের ভালো একটা নাম রাখা। কি রাখা? নাম রাখছে মুসাম্মদ করিমা আক্তার গোলালু। করিমা আক্তার কিরিম, কিরিম কিরিম টুলু ফুলু এই নাম বাদ দাও। নাম রাখবা সুন্দর নাম, সাদ, সাদ বিন আবি ওয়াক্কাস, তালহা, সুবাইর, সুমাইর, আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল সত্তার, আব্দুল ওয়াহাব। এই নামের ভিতরে আলাদা বরকত দেন কে? নাম রাখছে তুফান। কি নাম? কষ্ট হচ্ছে, অজ্ঞ কষ্ট জানবারে গিয়ে ঘুমান কেন আপনার আটকে রাখছে? আবার মনে করেন মেহেন ওয়াজ করে 5 জায়গায় ওয়াজ হয়, যা জমা হয়েছে 2-4 বছরে শেষ করার আগেই বিষয় বলবো। ভাইরা নাম রাখছে তুফান, লইয়া গেছে হুজুরের দ্বারে। হুজুর কি এটা ফু দিয়ে দেন? হুজুরে শুরু করছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির ফু দিব তো। এর নাম কি তোর বলা? কামা বলার নাম তো তুফান। গোদা জোতা তো ইয়ে হুজুর গেছে দৌ হুজুর দৌড়ান কা চপ বেটা, এই তুফানে আমার ঘর ভাঙছে 7 বার। নামের উপরে অনেক সময় কাজের প্রভাব পড়ে যায়। নাম যদি ভালো হয় হাসরের ময়দানে আল্লাহ পাক অনেক ভালো নামওয়ালা ব্যক্তিদেরকে ক্ষমা করে দিবে। নামের এত দাম, এত পাওয়ার, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে আবু বকর যাও, তোমার জন্য আজকে জান্নাতের ঘোষণা হয়ে গেছে। হাজার হাজার আবু বকর পিছনে পিছনে দৌড় মারবে। ফেরেশতারা আটকায় দিবে, কি ব্যাপার তোমরা কেন দৌড়াও? যে আবু বকরের ঘোষণা হয়েছে উনি তো হলেন হিজরতের সাথী নবীর। ওই আবু বকর তোমাদের কথা বলা হয় নাই। এবার এই আবু বকরেরা বলবে তাহলে আমাদের উপায় হবে কি? আমাদের উপায় হবে কি? আমাদের তো জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। এবার এই আবু বকর গুলা জাহান্নামের দিকে দৌড় মারা শুরু করবে। যখন জাহান্নামের দিকে দৌড়াবে মাঝে মাঝে পিছনের দিকে তাকাবে। আল্লাহ বলবেন ফেরেশতার দল এরা পিছনে বারবার কেন তাকায়? ফেরেশতারা বলবে কিরে তোরা পিছনে কেন তাকাও? আবার জাহান্নামের দিকে কেন দৌড় মারলি? বলে দুনিয়ার ভিতরে আল্লাহর একটা হুকুম ঠিক মতো মানতে পারি নাই। আজকে আল্লাহ অর্ডার করেছে আমাদেরকে জাহান্নামে, আর আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু বকর জান্নাতি। এজন্য আজকে আর কোনো কৈফিয়ত চলবে না, এই হুকুমটা মানতে চাই, আজকে আমরা জাহান্নামে চলে যাব। কিন্তু পিছনে বারবার কেন তাকাও? বলবে আমরা এজন্য পিছনে তাকাই, দুনিয়ার ভিতরে মা সন্তানকে তাড়ায়া দিলে রাত্রিবেলা জানলা খুইলা মা তাকায় দেখে সন্তানটা ঘুমাইছে না বাগে খায়া ফেলাইছে। এই মায়া দিলের ভিতরে ঢুকায়া দিয়েছেন কে? অতএব আমরা জানি মা বাবার চেয়ে কোটি কোটি গুণ মায়া দয়া কার। আজকে বারবার পিছনে তাকাই দেখিনি আল্লাহ পাক একটা বার আমাদেরকে ডাক দেয় কিনা? আল্লাহু আকবার। একবার যদি বলেন যা রহিম নবীর উসিলায় তোদেরকে ক্ষমা করলাম, এই জন্য আমরা বারবার আল্লাহর দিকে তাকাই। আল্লাহ আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ বেমুখাফিকি। আল্লাহ চাইলে কাউকে ক্ষমা করতে পারে, কাউকে আল্লাহ জাহান্নামেও দিতে পারে। এই পাওয়ার ক্ষমতা আছে কার?